আজকে করব গিয়ে এখন আপাতত হচ্ছে গিয়ে আমি বেগুনটাকে মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি। মেরিনেট করে রাখলে বেগুনের স্বাদটা বেশি ভালো হয়। আর একটু হালকা চিনি দিয়ে দিয়েছি, তাহলে তো দুর্দান্ত একদম টেস্ট হয়। ওই জন্য একটু মেরিনেট করা আছে। আমি মোটামুটি 5 মিনিট হয়ে গেল, একটু থাকুক। আর এদিকে আমি তৈরি করব আজকে একটু কি এটা কি সরষা ফুলের বড়া একটু নিয়ে আসলাম বাজার থেকে। যদিও আমাদের মাটি হয়েছিল, কিন্তু আবার যাবে কেউ উমরপুর, তাই জন্য বাজার থেকেই নিয়ে চলে আসলাম। আজকে একটু করব আর একটু হচ্ছে রেখে দেব, এতটা আবার একসাথে হবে না। এটা ভালো করে ধুয়ে নিতে হবে। কি সুন্দর লাগছে না দেখতে। আর আজকে দুধ কপি করব। এবার বেসন দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, লবণ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি আর একটু পেস্ট দিয়েছি মশলার। হ্যাঁ, কে ডাকছে? এখানে খেলবে, কোথাও যাবে না। হ্যাঁ, কোথায় যাবে ডাকতে? ও, কিন্তু এখানে এসে খেলবে। ওকে না? ওকে, বাই। একটু চালের গুঁড়ো দিব, তার ক্রাঞ্চিটা হয়, ভালো লাগে তখন। ঘুরে যাচ্ছে, 2 হাত লাগাতে হবে। দেখছি নাও, এটাকে ম্যারিনেট করে নিলাম। এটা ওই সরষা ফুলটা ম্যারিনেট করে রেখে দেবো। আর এখন হচ্ছে বেগুন ভাজবো, বেগুন ভাজার পরে ওটা ভাজবো। আর যেহেতু দুধ এখনো আসেনি, ওই জন্য আমি এখন ওইটা প্রসেসে যাব না। এই যে নামিয়ে নিলাম, এটা হয়ে গেছে। আর এই দুটো খালি বেঁচে ছিল, জায়গা ধরলো না বলে এটাই করলাম, এখানটাতে দিলাম। এটা হয়ে যাবে, তারপরে আমি এটা যে ম্যারিনেট করে রেখেছি এটা ভেজে নেব। আমার তো ভাজা হয়ে গেছে, এটা আর দুটো আছে। আর এটা হচ্ছে ম্যারিনেট করে রেখেছি সর্ষে ফুল, এটা মানে পকোড়া করব। আর এখন এটা আমি দিলাম একটু কড়াইটা, যেহেতু আমি দুধ কপি করব, ওই জন্য হচ্ছে গিয়ে আমি এটাতে তেল দিয়ে দিচ্ছি, মানে দুদিকেই চালাচ্ছি, দুটো দুটো চুলোতেই চাপিয়ে দিয়েছি। নাহলে আবার তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে না। এবার হচ্ছে গিয়ে একটু ফ্রাই করতে হবে। একটু ফ্রাই করতে হবে, এটা আমি একটু উল্টে দেব। এটা উল্টে দিয়েছি। একটু আঁচটা কমিয়ে দেব, ব্যাস। এটা একটু গরম হয়ে, আজকে তো দারুণ রান্নার দিন, মানে অনেক টাইম আজকে, ওই জন্য আজকে একটু ভ্যারাইটিস, মানে দুটো তরকারি করছি, দুটো না, মানে একটা পকোড়া, একটা হচ্ছে বেগুন ভাজা, আর একটা হচ্ছে দুধ কপি। তারপরে এখন দিয়ে দেবো কপিগুলো। কপিগুলো আমি ছোট করে কেটেছি, একদম বড় করে কাটিনি, ছোট করেই কেটেছি। এবার আমার এই বেগুন রেডি, এবার আমি এখানে রেখে দেব। আর এবার হচ্ছে এই দেব, এই যে অল্প অল্প করে পকোড়া টাইপের করব, যেহেতু এরকম করে একটা দিয়ে দিলাম, তারপরে আবার আরো কয়েকটা দেব। করছি, ভাজছি কপিটা। এই যে পুরো
কড়াই ঘিরে দিয়ে দিলাম, মধ্যে একটা দিয়ে দেবো, আরও কয়েকটা হবে। দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। এটা এখন একটু হতে থাকবে, আর এটা আমি একটু নাড়বো। লাল না হলে তো নামানো যাবে না, একটু লাল হতে হবে। এখানে দিয়ে দাও, দুধ দিয়ে চলে গেছে। যাক, আমি টেনশনে ছিলাম যে দুধ দিয়ে, অবশ্য গুঁড়া দুধ দিয়েও হতো, কিন্তু গুঁড়া দুধের টেস্টটা আমাকে অতটা ভালো লাগে না, ওই জন্য এখন উল্টে দিচ্ছি। উল্টে দিলাম, এটা ধীরে ধীরে হচ্ছে, আবারও ঢাকা দিয়ে দেবো। এই যে আমার কপিটা হালকা ফ্রাই হয়ে গেছে, আর ফ্রাই করবো না। হ্যাঁ, এবার এটা গ্যাসটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিলাম। আর ফ্রাই করবো না, নাহলে আবার পুড়ে যাবে। আর এদিকে বাকি দুটো দিয়ে দিলাম, এটা তুলে নেব যেহেতু এটি হয়ে গেছে। এই যে এখানে তুলে নিচ্ছি। তুলে নিচ্ছি, আর ওই কটা হচ্ছে। আর এখন দুধ চলে এসছে, দেখি কি করা যায়। আমি তো মশলাটা রেডি করে নিয়েছি, ওটাতে টমেটো দিয়েছি, মানে গ্রাইন্ডারে করে নিয়েছি। টমেটো আছে, আদা আছে, আর লবণ, লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, হলুদ একটু, আর হচ্ছে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। ওটা আমি পেস্ট করে রেখেছি। দেন পরে যখন রেডি হবে, এটা আগে নামিয়ে নিই পকোড়াটা, তারপরে করব। এবার নামিয়ে দিলাম, পকোড়া হয়ে গেছে। এখন আবার তেল দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো, টেস্টটা একটু ভালো আসবে তাই জন্য। এই যে ঘিটা গরম করতে দিয়েছিলাম, আবার মা সরিয়ে দিল মনে হয়। এবার এই যে পেস্টটা, এবার দিলাম, ছোট এলাচ দিয়ে দিলাম। এটার মধ্যে ঘি দিয়েছি কিন্তু একটু, আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এই পেস্টটা যে করে রেখেছি, এটা আমি দিয়ে দেব। একটু ধুয়ে নিতে হবে, ধুয়ে যে এটা তারপরে এবার নাড়তে হবে যতক্ষণ না কষানো হয়। তারপরে দেব পোস্ত। এই যে কষে নিচ্ছি ভালো করে, যেন আদার সেন্টটা না থাকে, আর মশলাগুলোর সেন্ট যেন অত বেশি না হয়, নাহলে আবার কেমন খারাপ লাগবে। ওই জন্য ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে আমি ততক্ষণ কিন্তু পোস্ত বাটাটা দেবো না। প্রায় কিন্তু তেল ছেড়ে এসেছে, দেখাই যাচ্ছে। প্রায় তেলটা ছেড়ে এসেছে। তেল ছেড়ে এসেছে, তাই জন্য আমি এখন পোস্ত বাটাটা, মানে আমার মা একটু হেল্প করে দিয়েছে, আমাকে পোস্তটা বেটে দিয়েছে। হ্যাঁ, আমি পোস্ত বাটাটা মিক্স করে দিলাম। এবার ভালো করে আবার কষাবো। এই যে বাটির মধ্যে দুধ আলাদা করা আছে, আবার এটাকে নাড়তে হবে, আবার কষাতে হবে। এই যে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি করব, কপিগুলোকে দিয়ে দেবো। এই যে ফ্রাই কপিগুলোকে আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মেখে নেব।
মেখে নিচ্ছি। অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে, ইয়ামি, একদম সেই টেস্ট। একটু উষুম করে রাখা দুধটাকে আমি ধীরে ধীরে দিয়ে দেবো। একটু গ্রেভি করব যেহেতু, ওই জন্য একটু গ্রেভির মতো করে একটু দিলাম। দুধ দিয়ে দিয়েছি। আমার দুধ কফি একদম রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে পুরো। এখন আমি বন্ধ করে দেব। ব্যাস, আমি বন্ধ করে দিলাম। অসাধারণ একটা কালার এসছে। কি সুন্দর সুগন্ধ, ওয়াও। আহা আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছি। ওকে, আমার রান্না কমপ্লিট। এখন হচ্ছে গিয়ে ছেলেকে চুল কাটতে নিয়ে যাবো, দেখি।